সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার জন্য অ্যান্ড আবহাওয়াটা খুবই জোস, ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাচ্ছি আম্মুর সাথে বাজারে। সচরাচর একটু ঘুম থেকে লেটই ওঠা হয়, আজকেও 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে দেখি যে আবহাওয়াটা খুবই সুন্দর, আজকে লাকটা আমাদের খুবই ভালো, কারণ আসার সাথে সাথে এখানে একটা রিক্সা পেয়ে গেলাম। তো সচরাচর কিছুক্ষণ দাঁড়াতে হয়, এখানে আমাদেরকে দাঁড়াতে হয়নি, মানে বৃষ্টি তো আর ওয়েদারটা ভালো, এই জন্য সবকিছু লাক করতেছে। গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পরে আম্মু বলতেছে যে টাকা তো বেশি নিয়ে আসিনি, টাকা উঠাতে হবে। আমি বললাম যে তুমি কাঠ নিয়ে আসছো, কারণ এর আগের দিনকে সার্ভারের সমস্যা ছিল, এই জন্য টাকা উঠাতে পারিনি। সার্ভার সমস্যা বলতে মাঝে মধ্যে অনেক সময় টাকা থাকে না, সকাল টাকা থাকে না, বা রাত্রে বিকালে যখন মানুষের প্রেশার বেশি পড়ে। এখন তো ঈদের সময় এসে চলে এসেছে, এখন তো টাকা একটু বেশি চাপ, তো কালকে টাকা ছিল না, তারপর সার্ভারেও সমস্যা ছিল। এখন দেখি আমার লাকটা ফেভার করে কিনা, কারণ সকাল থেকে তো আমার লাকটা ভালো, মানে ঘুম থেকে উঠার পরেই। আচ্ছা, তো ঢুকিয়ে দিলাম। আর সবাই ভাবতে পারে যেটা ফেসবুকে টাকা বা ইউটিউবে টাকা, আসলে না, এরকম কিছুই না। অনেক আগে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা পেয়েছিলাম, কিন্তু এখন এখন অনেক দিন এসে ভিডিও করি না, তার জন্য টাকা টোকা মানে আসে না। আচ্ছা, তো যাই হোক, আমি এখন মাত্র 2000 টাকা উঠবো, বেশি উঠেই তো লাভ নেই। যতটুকু পরিমাণ বাজারের খরচা ততটুকু আমরা উঠাবো, অ্যান্ড বাসায় কিছু টাকার জন্য রেখে দেওয়ার জন্য উঠাবো। যাই হোক, আজকে আমরা 2000 টাকা বাজার করি না, কয় টাকার বাজার করি সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, এর ভিতরে আমার মনে পড়ে গেল যে কালকে যখন আমি টাকা উঠেছিলাম, তখন মানে অন্য ব্যাংকের পিন দিচ্ছিলাম এখানে, মানে আমি ভুলে গেছিলাম। তো এখন যখন কাটে, যখন অন্য পিন দিচ্ছি, তখন টাকা উঠছিল, মানে আমার তারপর মনে পড়লো যখন পিনটা দেওয়ার পর যে আমি অন্য পিন দিয়েছিলাম। তো যাই হোক, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, অ্যান্ড আমরা আবার জার্নি শুরু করব। আর বাজারে আজকে মানুষ অনেক কম, মানে বৃষ্টি পড়ে তো এই জন্য কম, মানে সচরাচর আশপাশে সব কিছু এখানে মানুষের আনাগোনা বেশি থাকে। বিশেষ করে এই জায়গাটা বলতে পারেন যে মানুষের আনাগোনা প্রচণ্ড বেশি থাকে এখানে। এখানে সবসময় মানে বরগুনার প্রাণ ভ্রমণ বলতে পারেন, এখানে মিজান টাওয়ারের সামনে, তো এখানে সবসময় মানুষের আনাগোনা একটু বেশিই থাকে। বাসা থেকে বাজারে আসতে মাত্র সময় লাগে 10 মিনিটও লাগে না, মানে 5 মিনিট লাগে। তারপর আমরা প্রায় এক সপ্তাহ বাজার আজকে করব। আর আমরা সচরাচর যেখানে মানে সবসময় বাজার থাকে সেখান থেকে আমরা কিনি না, কারণ সব ভোরবেলাতে গ্রাম থেকে মানে তারা নতুন একটা মানে সাইডে একটা বাজার নিয়ে আসে, ওখানে সব কিছু তাজা জিনিস পাওয়া যায়। তো আমরা সেখান থেকে আজকে কিনবো। এর ভিতরে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে, থামতেছেই না, মানে বেশি জোরেও পড়তেছে না, আবার আবার আসতেও পড়তেছে না, মানে মোটামুটি ফোটা ফোটা পড়তেই আছে। যাই হোক, তো আমরা চলে আসলাম এখানে সচরাচর আমরা কিনি, মানে যারা মানে সচরাচর গ্রামে যারা চাষাবাদ করে, তারা এখানে মানে সেল করার জন্য নিয়ে আসে। তো এখানে সব কিছু তাজা পাওয়া যায়, দামের দিক থেকেও এখানে অনেকটা কম পাওয়া যায়, মানে তারা অনেকটা কমে সেল দেয় এখান থেকে। ওকে, তো এখান থেকে আমি শাক পাতা কিনবো, কারণ আমার বোন বলছে শাক পাতা কেনার জন্য। ওকে, এখান থেকে আমরা শাক পাতা কেনার জন্য আসছি। আর মাছ কিন্তু যেতে হবে ভাই, মাছ কেনাটা সবচেয়ে প্যারা। কে বাজার করেন আর মাছ কীভাবে কেনেন, কতটা প্যারা হয়, কমেন্ট বক্সে জানিয়ে দেবো। অবশ্যই কেউ এই পর্যন্ত দেখবেন না মেবি, কারণ এখন আমার ভিউ হচ্ছেই না টোটালে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন শাক পাতা কিনবো। হাতে আমার বোঝা ভারী হয়ে গেছে, এই জন্য আমি ফোনটা বের করে নিই। আর এখানে যে টাইলস লাগানো, মানে টল করে যে টাইলস লাগানো, এটা প্রচণ্ড পিছলা ছিল। আর আমার তো ঢালাই জুতা ছিল, মানে ঢালাই যে টাইপের আছে না, ওইগুলো ছিল। তো ওটা দিয়ে হাঁটতে পারছিলাম না, মানে পিছলে খেয়েছিলাম। আর এখানে দেখছো আমার তেলাপুয়ে মাছ কিনতেছি, কারণ কোনটা ঘেরের মাছ, কোনটা পুকুরের মাছ, কোনটা নদীর মাছ, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো তার জন্য তেলাপুয়ের ভিতরে মানে চাষের মানে পুকুরের ভিতরে এই তেলাপুই মাছটাই ভালো লাগে খেতে। শিং মাছ, জাগুর মাছ, মানে এগুলো যদি নিজের চোখে মানে মানে সচরাচর যে ধরে না, ওইটা না দেখে কেনা পর্যন্ত মানে নিজের খাইয়া মানে তৃপ্তি নাই, বুঝছেন। এখানে কিছু দেশীয় পিওর মাছ কিনলাম, মানে দগরি, এটা সচরাচর আমাদের নদীতেই পাওয়া যায়, তাছাড়া মানে এগুলো চাষাবাদ করা সম্ভব না, এখানে পসিবল না। আর এগুলো একদম জ্যান্ত ছিল। ওকে, তো মোটামুটি 3 পদের মাছ কিনলাম এবং গরুর ঘিলু কিনলাম। আর এখন যাব ডিম কেনার জন্য, মানে বাজারে আসলে ভাই প্রচণ্ড প্যারা, মানে এতটা খারাপ লাগে। আর ক্যামেরা করার দূরের কথা, মানে একজন লোক লাগে সাথে, মানে ক্যামেরা ধরার জন্য, নাহলে কিছুই হয় না। কারণ আমার হাতে যে প্রচণ্ড বোঝা ভাই, মিনিমাম তো 5 কেজি 10 কেজি হবেই। হ্যাঁ, তো এই বোঝা নিয়ে আমি চলতেছি। ভাই, ভিডিও করার সময় যদি আপনার হাতে বোঝা বা অন্য কিছু থাকে, তো আপনার কি ভিডিও করার মুড থাকবে? কখনোই থাকবে না। আর এখানে যে আমরা হাঁসের ডিমগুলো নিয়েছিলাম, এগুলো মাত্র এসেছে, মানে মানে এগুলো পরিষ্কার করে না, তো এইগুলো আমরা কিনলাম, কারণ আমরা সচরাচর ব্রয়লার ডিম খুবই কম খাই। তো আমরা হাঁসের ডিমটাই পছন্দ করি। সামনে কিছু লকর দেখতে পাচ্ছি, ন্যাচারাল খাবার, তো ওটাও কিনতে হবে, কারণ ন্যাচারাল খাবার খেতে ভালো লাগে। পরোটা বা অন্য কিছু হাবিজাবি খাওয়ার থেকে আমি মনে করি যে সব ন্যাচারাল খাবার খাওয়াটা অনেক ভালো। তো আমরা এখন ডিম কেনার পরে দেখি লকর কয় টাকায় কিনা যায়। যে এখানে লকরটা বেঁচেছিল, মানে সে একটু বাইরে গেছে, তো অন্য একটা লোক বলতেছে এখানে 60 টাকা, মানে আমাকে বলছে 50 টাকা, থেকে বলছে 60 টাকা। আমি বলছি না, আমাকে 50 টাকা বলে গেছে, 50 টাকা নিতে হবে। সে বলছে আচ্ছা ঠিক আছে, যখন বলছে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে 1 কেজি নিলাম। বাসায় এসে খাওয়ার পর ভাই রিভিউটা দিয়েছিলাম, এখন দিয়ে দিই, আমি যেহেতু ভয়েস ওভার করতেছি। ভাই প্রচণ্ড পানি লাগতেছে ভাই, মিষ্টি মুঠো লাগতেছিল না, দুইটা মিষ্টি লাগতেছিল। ওকে, তো ভাই চলে আসলাম এখন আম্মুর খাবার কেনার জন্য। মানে আম্মু এই 2 দিন আগে আমি পান নিয়েছিলাম, তো এখন আবার পান শেষ হয়ে গেছে, এখন আবার পান নিতে হবে। মানে সে এমন পান খায়, বড় পান, নরম পাতলা, মানে এই সব কিছু খায়, তো এইগুলো নিতে হবে এখন। প্রতি দৈনিকের পর দৈনিক মানে পান লাগতেছে, মানে এত পান কীভাবে খায় আমি বুঝতে পারি না।
ওকে, তো যাই হোক, তো এখন আমরা পান কিনে আম্মুকে উঠিয়ে দেবো গাড়িতে। আর আমি এখানে একটু কাজ আছে, তো কাজটা শেষ করে আমি পরে বাসায় যাব। ওকে, তো একটি রিক্সা ডাক দিয়ে আম্মুকে উঠিয়ে দেওয়ার পর হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল, মানে আমার একটু এখানে কাজ ছিল, কালকাটা রাইস কুকার নিয়ে এসেছিলাম সারানোর জন্য। তো সেটা আমি নিতে আসছি, মানে সারানো হবে বলছে। তো নিতে আসছি, এসে দেখি যে আমাকে আম্মু টাকা দিয়ে যায় না, মানে আমার মানি ব্যাগে টাকাটা রয়ে গেছিলো, আমার কাছে টাকা দেয়নি। তো এখন আবার আনতে সেটা আমি ব্যাক করতেছি বাসাতে। অ্যান্ড খুবই প্যারার, আবার গিয়ে আসতে হবে। তো চিন্তা করে যে বাসায় গিয়ে আবার 1 ঘন্টা পরে আসবো, কারণ বলতে সারতেছি একটু দাঁড়ালে হয়ে যাবে। তো এখন মানে 1 ঘন্টা পর আসবো, বাসায় যাচ্ছি। এর ভিতরে আম্মুও চলে গেছে। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই কেমন লাগছে, আশা করি সবাই ভালো ভালো লাগছে। কমেন্ট করে জানিয়ে দেবেন, লাস্ট পর্যন্ত হয়তো বা কেউ দেখবেন না। আচ্ছা, তো যাই হোক, গুড বাই।